আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন আমাদেরকে দোষী মনে করে, আমরাও আমাদের নিজেদেরকেই নিজেরা দোষী মনে করি। তখন জ্যোতিষীর কাছে ছুটে যাই। জ্যোতিষীকে গিয়ে বলি, দেখুন তো আমার কোনো গ্রহদোষ পিতৃদোষ আছে কি না। শুধুই সমস্যা, কিছুই হয় না। জ্যোতিষী অর্থের বিনিময়ে কিছু না কিছু পাথর, তাবিজ, কবচ দিয়ে আমাদের সমস্যা মেটানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও আমাদের সমস্যা কাটে না। বাস্তুদোষ, বিভিন্ন জায়গায় যে যা বলে তার কাছে ছুটে যেতে থাকি, কিন্তু আসল যে দোষ তা আমরা দেখি না। তা কেউ দেখতেও বলে না, কাটানোর কথাও বলে না। আমাদের কর্মদোষ, যা পূর্বের কর্ম আমারই বা তোমারই ভেতরে রয়েছে, প্রারব্ধ হয়ে সঞ্চিত কর্ম, আর সেই দোষ কাটানোর জন্য বাইরে কোনো জ্যোতিষী নেই। তোমারই আমারই ভেতরে দোষ কাটানোর উপায় রয়েছে। জ্যোতিষী স্বয়ং তুমি বা আমি। সেটা একমাত্র কাটবে কিসে? সাধনা বলে, মহাদেবের কৃপায়, তার সাধনায়। কারণ মহাদেব হলেন কালেরও কাল, মহাকাল। মহাদেবের সাধনায় তোমার সমস্ত কর্মদোষ ভস্ম হয়ে যাবে। একমাত্র মহাদেব ব্যতীত আর কেউ নেই। কারণ ব্রহ্মা ততটাই দেবে যতটা লেখা আছে, বিষ্ণু ততটাই দেবে যতটা আমার ভাগ্যে আছে। মহাদেব ভাগ্য, লেখা কিছুই দেখে না, কারণ সে কালেরও কাল, মহাকাল। অমৃত উঠাবে আর 2 হাত ভরে দেবে। আমাদের কর্মের বিষটা সে নিজেই গ্রহণ করবে। তাই আজকের আমি বন্ধুরা তোমাদের এমন কিছু বিধি নিয়ম বলে দেব, যেখানে তুমি মহাদেবকে খুব সহজেই তুষ্ট করতে পারবে। সেই বিধি কি? সেই বিধি তোমরা শোনো। সংসারে কারো কাছ থেকে কোনো কারণে যদি প্রচণ্ড তুমি দুঃখ পেয়ে থাকো, কাউকে তুমি প্রকাশ করতে যেও না সংসারের লোকের কাছে। বাড়ি থেকে 1 ঘটি জল নাও, সেই জল নিয়ে কোনো শিব মন্দিরে মহাদেবের মাথায় ঢালো, তার কাছে গিয়ে কাঁদো, দুঃখের কথা বলো। তারপর তুমি দেখতে পাবে কিছুদিনের মধ্যেই ফল পাবে। 2, তোমার যদি কোনো রোগ জ্বালা শরীরে থেকে থাকে, যেখান থেকে তুমি কিছুতেই বেরোতে পারছো না, তাহলে তুমি এই উপায়টি করে দেখো। সন্ধ্যার আগে প্রত্যেক দিন 1টি করে বেলপাতা পরপর 6 দিন তুমি চিবিয়ে খেয়ে দেখো। সোমবার দিন বেলপাতা তুলবে না। অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, চতুর্দশীতে বেলপাতা তুলবে না। বাকি দিনগুলোতে তুমি বেলপাতা তুলবে। তারপরে তুমি 1টি করে বেলপাতা খেয়ে দেখো 6 দিন। তারপরে তুমি দেখবে তোমার শরীরে যদি কোনো জ্বালা যন্ত্রণা থাকে, কোমরে হাঁটুতে ব্যথা থাকে, সব চলে যাবে। সংসারে কেউ যদি এমন শত্রু থেকে থাকে যে তোমাকে সব সময় দুঃখ দিয়ে যায়, তাহলে তুমি তার জন্যে মহাদেবের কাছে এইভাবে পুজো করে দেখো। শমী পাতা শিবলিঙ্গে জড়িয়ে 5 বার রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করো 108 বার, ওম নমঃ শিবায় বলে। তারপরে তুমি দেখো চমৎকার আমার মহাদেবের। তোমার যদি জীবনে অনেক রকমের সমস্যা থাকে, তুমি কিছুতেই বেরোতে পারছো না, তার থেকে কিছুই হয় না, তাহলে তুমি এইভাবে পুজো করে দেখো তো। কোনো শিব মন্দিরে যাও, সেই শিব মন্দিরে গিয়ে কোনো যদি বেলগাছ থাকে, সেই বেলগাছের তলাতে তুমি যাও। সেই বেলগাছের তলায় গিয়ে একটা মুগ ডাল বা একটা চাল গাছের গোড়ায় দিয়ে, সেই গাছের গোড়াতে যে ছোট্ট কোনো পাথর গুটি যদি পাও তুমি, সেই পাথর গুটিকে শিবলিঙ্গ মনে করে 1 ঘটি জল দাও, ওম নমঃ শিবায় বলে।
আর যদি তুমি সমস্ত দুঃখ, দরিদ্রতা, সমৃদ্ধ, সুখ, মান, যশ, রোগ, ব্যাধি সব কিছু থেকে তুমি কৃপা পেতে চাও, তাহলে তুমি একসঙ্গে এভাবে পুজো করো। এক পুজোতে তোমার সমস্ত কিছু হয়ে যাবে, সব কিছু তুমি পেয়ে যাবে। তুমি চিনি, জল, দুধ, দই, ঘি, মধু, কেশর, চন্দন, ভাং আর ইত্র একসঙ্গে মিলিয়ে নাও। মিলিয়ে নিয়ে মহাদেবের মাথায় ওম নমঃ শিবায় বলে ঢালো। কেন জানো? এত কিছু একসঙ্গে মিশিয়ে ঢাললে কৃপা পাবে তুমি। চিনি, চিনি যদি তুমি দাও, চিনি হচ্ছে তোমার সমৃদ্ধি। দুধ তোমার স্বাস্থ্য। দই হচ্ছে তোমার মধ্যে গম্ভীর আনবে। ঘি তোমাকে শক্তি প্রদান করবে। মধু তোমার বাণীতে মধুরতা আসবে। কেশর তুমি জ্ঞান লাভ করবে। চন্দন, চন্দনে তোমার ব্যক্তিত্ব প্রকাশ পাবে। ভাং দুর্ভাগ্য তোমার নাশ হবে। আর ইত্র, ইত্রের কথা যে বলেছি, ওটা হচ্ছে তোমার পজিটিভ বিচার, চিন্তাধারা আসবে। এগুলো সব একত্রিত করে তুমি মহাদেবের মাথায় জল ঢালো। আর একটা কথা, জল ঢালবার সময় মনে রাখবে, আগে গণেশের মাথায় জল ঢালবে, তারপরে তুমি কার্তিক, তারপর অশোক সুন্দরী, তারপর সেই গোলাধারে জল ঢালতে ঢালতে পার্বতীপতায় নমঃ বলে মহাদেবের শিবলিঙ্গে জল ঢালবে। এই সব কথাগুলো কিন্তু আমি কোনো টোটকা বা উপায় নয়, এগুলো শিব পুরাণ থেকে তোমাদের বলছি। মহাদেব মা পার্বতীকে শুনিয়েছিলেন কিভাবে মহাদেব তুষ্ট হয়, সংসারের মানুষ কিভাবে সমস্ত দুঃখ থেকে নিবারণ পেতে পারে। তাই জন্যেই মহাদেব বলেছিলেন মা পার্বতীকে, এভাবে করে দেখো, পাবেই পাবে তোমরা। প্রণাম।